কাজের কাজ নরমালি করে আর কিছু লোক কাজকে করে ফাস্ট। সুপার ফাস্ট। উদাহরণ হিসেবে এটাকে দেখো, হয়তো এটা একটা লোকাল দোকান। একটু এটাকে দেখো, অমলেটকে করলো ফ্লিপ, আরেকবার করলো ফ্লিপ, বুম। চলো দেখা যাক কত টাইম লাগলো। 4 সেকেন্ডস। আর এ এখানে কাটছে এলিয়েন ফিঙ্গারস। দেখো কতটা ফাস্ট কাটছে। অথবা এই মানুষটা, আমি তো বুঝতেই পারছি না যে একে তো জিজাসের মতো লাগছে। হ্যাঁ, এ হয়তো জিজাস, কারণ এ খুবই ফাস্ট করছে। আর এখন পৃথিবীর সবথেকে দ্রুত তরমুজ। আমি তরমুজ কাটতে পারি না, আমি এটা সবসময় আমার বউকে দিয়ে করাই। ও ওয়াও, ওয়াও, ও মাই গড। 11.83 সেকেন্ডস। ম্যাকডোনাল্ডসে ওরা এইভাবেই কেচাপ ভরে। ওরা তো এগুলোতে পারদর্শী ভাই, দেখো কিভাবে করছে। ডুড, আমি একটা ফোঁটাও এদিক ওদিক পড়তে দেখলাম না। আমি এক্ষুনি একটা দেখলাম। একটা তো হতেই পারে। ওর কেচাপটা শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য ও ফ্লোটাকে আরে মিস টয়লেট করেছে। পেপার এভাবে বানায়? দাঁড়াও, তার মানে টয়লেট পেপার এরকম লম্বা আসে তারপরে কাটা হয়? আমার এই লম্বা টয়লেট পেপারটাই চাই। কি হবে যদি ও সঠিক সাইজে না কাটে? তো যদি তোমার টয়লেট পেপারটা আমার থেকে চওড়া হয়ে যায় তাহলে? নোট বানিয়ে নিচ্ছি, আমি বাড়ি গিয়ে সমস্ত টয়লেট পেপারের সাইজ চেক করব। আর যদি এটা না হয় তাহলে এই মিথ্যা অ্যাডের জন্য কোম্পানিতে কেস করে দিই। প্রায় যখন আমরা পোস্ট অফিসে যাই তখন ওরা দেরি করে দেয়। এটা ও নয়। হ্যাঁ, এটা তো নয়। যদি এ ডিএমভি তে কাজ করতো তাহলে এত সময় কিন্তু লাগতোই একটা না। কথা বলবো, এই কাজটা একটা মানুষের করার কি দরকার? যদি একটা জায়গায় স্ট্যাম্প মারতে হয় তাহলে সেটা রোবট তো করতে পারে। কেন, তুমি এলন মাস্ক নাকি? আরে ও আটকে গেল। রোবট ও- কখনো আটকায় না। না, রোবট কখনো থামে না, ও 24 ঘন্টা রোজ কাজ করে। আর খরচাটা অনেক কম হয়, লোকেদের কাজ চলে যায়। কিন্তু পরে আমরা কোনো বাছাই করা রোবটের উপর ট্যাক্সও লাগাতে পারি। তুমি পলিটিক্যাল হয়ে যাচ্ছ, আমি এটা কেটে দেবো। দেখো, প্যানকেক তৈরি হচ্ছে। এটা কি? এটা ম্যাকডোনাল্ডস এর মতো কিছু একটা। তোমার মনে হচ্ছে এটা ম্যাকডোনাল্ডস? ম্যাকডোনাল্ডস একটা টেন্টের ভেতরে কেন কাজ করবে? আমি একদমই চাইবো না কেউ গ্লাভস না পরে আমার প্যানকেক গুলোকে ছোঁয়। ভাই, ওরা হাতটাকে নিশ্চয়ই কখনো তো ধোয়। কেউ গ্লাভস না পরে আমার খাবারকে ছোঁয়, এটা আমার একদম পছন্দ নয়। কিন্তু ওরা কেউ যদি নাকে আঙ্গুল দিয়ে তারপরে তোমার প্যানকেকে হাত দেয় তো তুমি পাবে নোজ প্যানকেক। ও ম্যাকডোনাল্ডস, হ্যাঁ, এটা ম্যাকডোনাল্ডস। এ সত্যি দারুণ করছে। একটু দেখো তো, ওর স্যালারি বাড়িয়ে ভাই, দেওয়া উচিত। ম্যাকডোনাল্ডস এর অটোমেশন সত্যিই খুব ভালো। আরে ভাই, ওটাকে কাটছে দেখো, এবার এটাকে আস্তে করে মারবে। ট্যাপ ট্যাপ ট্যাপ, ब्रांड्स अगर फेक निकले तो सबको पता चलता है, इसलिए मैं हमेशा আস্তে করে মারবে। ট্যাপ 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 ট্যাপ, সার্কেল তৈরি, কাজ হয়ে গেছে। এটা স্কেটবোর্ড? মনে হয় এটা কাঁচ। ও, এগুলো হয়তো সিডি। আরে এটা তো সত্যি সিডি, যাতে হয়তো কোনো সং থাকবে না। এটা আবার কি? ওই পিছনে লোকগুলোকে দেখো কত আস্তে আস্তে বার করছে। আর এ কি না, যাই হয়ে যাক না কেন, এটা কিন্তু দারুণ। দেখতে গেলে এ একাই ওই তিনজনের থেকে বেশি কাজ করছে। কিন্তু দেখো, ও ঠিক করে দেখছে না, ও কোয়ালিটি চেক করছে ওটা না। একটা বেলুন। ও এতে কতটা পারদর্শী, ও বেলুনে চপ করছে আর ও চোখে কাপড়ও বেঁধে আছে। আর শুধু একটা কাপড় নয়, ওর চোখেতে দেখো 10-12টা কাপড় বাঁধা আছে। এতগুলো কাপড়ের কি দরকার? এ নিশ্চয়ই ট্যাক্সিসে কাজ করে। ও এমনি বোধহয় কোনো র্যান্ডম নাম্বার টিপছে। না। আমার ট্রানজিশন আমার চাই, মনে হয়- হিসাব করা মহিলা থেকে একজন কাঠুরে পর্যন্ত। ও প্রত্যেকবার একটা কাঠকে মাঝখান থেকে কাটছে। কত সঠিক ক্যালকুলেশন। যদি আমায় আগুন জ্বালাতে হয় আমি একেই ডাকবো, কাজে আমারও লাগবে। কাট কাটতে ইচ্ছে করছে। যে কোনো কাঠুরেকে দেখে আমার এত মজা হয় কেন? ওর টেকনিকের জন্য। ও একবার দেখো একে, ও পিৎজা বানাচ্ছে। আমার ফেভারিট পিৎজা প্লেস ডমিনোজ। জানি তোমার পছন্দ নয়, কিন্তু এটা ডমিনোস দারুণ। একমাত্র জায়গা যেখানে খাবারের টেস্ট বেকার নয়, ওরা খুবই ফাস্ট, আমার তো এটাই পছন্দের। আর সঠিক খাবার দেয় ওরা। কারণ ওদের কাছে এই লোকটা আছে। একবার দেখো, এবার পিৎজা খেতে ইচ্ছে করছে ভাই। অ্যাডভার্টাইজিং কাজ করেছে। ঠিক বলেছো। সবাই যাতে ডমিনোজ থেকে কেনে তাই এই অ্যাড করেছে ওরা। সবাই ডমিনোজে নিশ্চয়ই ডমিনোস আসুন। অ্যাডের টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন। অথবা থ্যাংক একটা ইউ। পিৎজা পাঠিয়ে দেবেন। এটা একদম হেলদি নয়, এটা বাড়িতে করো না। ভুল করে যদি নাকে জল চলে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে। এই দেখো একবার। আচ্ছা, এ কি পুরো 12খানা বোতলের জল খাওয়ার চেষ্টা করছে? ভাই, এটা মানুষ না উট। ওকে, তাহলে ও কতগুলো খেলো? 1 মিনিটে ওর 4টে। 1.5 মিনিট হয়ে গেছে। আর এই হলো 7 নম্বর, 8 নম্বর, আর 2 মিনিট হয়ে গেছে। 4টে আরো বাকি আছে। এটা 3 মিনিট ওয়াটার ওকে চ্যালেঞ্জ। ওকে, ওয়ার্ল্ড রেকর্ড বানাতে চলেছে। একটা বাকি আছে 2:40। 3 মিনিটে করতে পারবে? এই রহস্য ওর সাথে চলে আমি গেল। এটা একদমই ঘৃণা করি। শেষ বোতলের সময় তুমি উধাও উধাও হয়ে হয়ে গেলে। গেলে। ও, আমি আগে এটা দেখেছি ভাই, ওটাকে জোরে ভেতরে ঢোকায়। ভাই, আমাদেরও এরকম একসাথে কিছু বানানো উচিত, তাই তুমি না? কি বয়েজদের নিয়ে এরকম কিছু করতে চাও? আমি বয়েজদের সাথে মজা করতে চাই। আর এখন দেখো, পোলটা মাটিতে ঢুকে গেছে। কিন্তু এই লোকগুলো আসলে কে? এরা কি গোয়ালা? এটা লোশনের বোতল বা এরকম কিছু একটা। এখনো না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, চেঁচাচ্ছ কেন তুমি? প্রভাব পড়বে। করাই উচিত। এটা অস্ট্রেলিয়ান শেফার্ড। এ কি জলের জন্য রাস্তা বানাচ্ছে? ও জলটা বের করছে। এতক্ষণ অব্দি আমরা যতগুলো মানুষ দেখেছি তাদের থেকে এই ডগটা অনেক ভালো। বিশ্বাসই হচ্ছে না। আমার ডগ তো শুধু মেঝেই নোংরা করে। আমি $1,000,000 দিয়ে কি কিনতে পারি? হয়তো তোমার ডগকেও এরকম করার জন্য ট্রেনিং দেওয়া উচিত। ওটা আমি ঠিক জানি না। আমার মনে হয় তুমি টাকা ঠিক করে খরচ করতে পারো। হয়তো পৃথিবীর মধ্যে একমাত্র এই ডগটাই এটা করতে পারে। আরে আরো আছে। ও মাই গড, দেখো কিভাবে খুঁড়ছে। কাজ তো নষ্ট করছে কিন্তু ও চেষ্টা তো করছে। মালিক হয়তো বলছে এবার থামো, আর ওর স্পিড দেখে হয়তো বলছে আরে থামো এবার। দেখো, ও চারদিকে মাটি ছড়িয়ে দিয়েছে। জানি না ও সাহায্য করতে পারলো কিনা, কিন্তু এটা কিউট ছিল। জানো মজা করা কাকে বলে? বন্ধুদের সাথে একসাথে বাইরে গিয়ে ইট লাগানো। এরা কি রোড তাই না? বানাচ্ছে? হ্যাঁ, রাস্তা বানাচ্ছে। এটা মাইনক্রাফটে করা যাবে? জিমি, ওরা রোডের প্রিন্টার তৈরি করেছে।
যারা ইট লাগানোর কাজ করছে তাদেরকে গিয়ে কেউ বলো যে এরকম কিছু তৈরি আছে। হ্যাঁ, ওরা গোটা জীবন পরিশ্রম করে এটা শিখেছে যে ইট কি করে সাজাতে হয়। আর ভাবো রোড প্রিন্টারের জন্য ওদের চাকরি চলে গেলে ওদের কেমন লাগবে। হ্যাঁ, ওরা বলবে আমাদের কাজ চলে গেল এরকম প্রিন্টারের জন্য। আরে এটা একটা ফাইটার জেট নাকি একটা কার? ও এটা একটা কার। কি চাকা লাগানো কোনো ফাইটার জেট? হয়তো না, কারই এটা। এটা গাড়ি। পাক্কা ওটা ফাইটার জেট নয়। হয়তো এটা একটা ফাইটার কার। কি অদ্ভুত লাগছে। রেকর্ড করতে অসুবিধা হচ্ছে। এটা একদম গ্যারিজ মবের গেমের মতো লাগছে, যেখানে আমাদের একটা গাড়ির হ্যাঁ। উপরে রকেট লাগাতে হয়। মনে পড়েছে তোমার? এটা দারুণ। এটা খুব ভালো ছিল। হয়তো এই গাড়িটার দাম $1 মিলিয়ন হবে। দেখে মনে হচ্ছে অনেকটা দামি। এটা হলো আসল কাজ। দেখো একবার এমন ভাবে ধরছে যেন ওর হাতে পিৎজা আছে। এটা দারুণ তো নয়, কিন্তু মজাদার। তোমার দারুণ লাগছে না কেন ভাই? একটা ফোঁটাও পড়ছে না তলায়। কি বলছো তুমি? ওয়ার্ক স্মার্টার নট হার্ডার। ওটা কি একটা ফ্রিজ? হ্যাঁ, ওটা একটা ফ্রিজ। ওটা একটা পুরনো স্টাইলের ফ্রিজ, কিন্তু ওটা অনেক ভারী। আর ও একাই ওটা তুলছে ভাই। ও শুধু ওটাকে নিয়ে যাচ্ছে, যেরকম আমি আমার বুম বক্সটাকে কাঁধে নিয়ে যাই। দেখো। আরে একদমই নয়, ও ওটাকে নিয়ে সাইকেল কি করে চালাতে পারে? যদিও চুরি করে থাকে, মনে হচ্ছে না ওরকম, কিন্তু যদি এটা চুরি করে থাকে তাহলে আমি এটা নিজের যোগ্য। ওজনই সামলাতে পারি না, আর ও ফ্রিজ নিয়ে সাইকেল চালাচ্ছে। কি? এটা কোনো ওয়ার্কার নয়। এদের জন্যই আমাদের চাকরি